ইফতারে ঐতিহ্যবাহী এক আইটেমের নাম মুড়ি মাখা। ইফতারে যে আইটেমই থাকুক না কেন, সঙ্গে মুড়ি মাখা না থাকলে ইফতার যেন অসম্পূর্ণ থেকেই যায়। তবে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ খাদ্য সংযোগ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। মুড়ির সঙ্গে জিলাপি মিশিয়ে খাওয়া অনেকে এটি উপভোগ করেন, আবার কেউ কেউ করেন সমালোচনাও। এমনকি এই মিশ্রণ যারা পছন্দ করেন তাদের নিয়ে নানাভাবে হাস্যরস করে থাকেন অনেকেই। কেউ কেউ মনে করেন এটি স্বাস্থ্যের জন্য পুরোপুরি ক্ষতিকর। চলুন জেনে নেওয়া যাক মুড়ির সঙ্গে জিলাপির মিশ্রণের সুবিধা ও অসুবিধাগুলো। পুষ্টিগুণ ও প্রভাব। মুড়ি মূলত একটি কম ক্যালোরিযুক্ত সহজপাচ্য শস্যজাতীয় খাবার, যা কম পরিমাণে ফ্যাট ও ফাইবারযুক্ত। এটি দ্রুত শক্তি সরবরাহ করে এবং হজমের জন্য সুবিধাজনক। অপরদিকে জিলাপি, বুন্দিয়া বা অন্যান্য মিষ্টি জাতীয় খাবারে উচ্চমাত্রার চিনি ও ট্রান্স ফ্যাট থাকে, যা রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় এবং শরীরে ইনসুলিন প্রতিরোধের ঝুঁকি বাড়ায়। যখন মুড়ির সঙ্গে মিষ্টি মিশিয়ে খাওয়া হয় তা তাৎক্ষণিক রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে দেয়। স্বাস্থ্য ঝুঁকি। আগে থেকেই যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্থূলতার ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য এ খাবার মোটেও স্বাস্থ্যকর নয়। অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট একত্রে গ্রহণ করলে তা ইনসুলিন সংবেদনশীলতা কমিয়ে দিতে পারে, যা ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়াতে পারে। তাহলে করণীয় কি? কারো যদি শারীরিক কোনো সমস্যা না থাকে তবে পরিমিত পরিমাণে মুড়ির সঙ্গে অল্প পরিমাণে মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে খাওয়া যেতে পারে, তবে অবশ্যই এটি যেন পরিমাণে সীমিত থাকে এবং অতিরিক্ত তেল ও চিনি গ্রহণ এড়ানো হয়। সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। ইফতারে মুখরোচক খাবার থাকা স্বাভাবিক, তবে তা অবশ্যই স্বাস্থ্যসম্মত হতে হবে। সবার মনে রাখা উচিত, স্বল্পমেয়াদী রসনার আনন্দের চেয়ে দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্য অধিক গুরুত্বপূর্ণ। তাই সোশ্যাল মিডিয়ায় হাইপ বা ট্রেন্ডের চেয়ে নিজের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। সর্বশেষ যাই বলুন না কেন, ইফতারে মুড়ি মাখায় জিলাপির উপস্থিতি কিন্তু বেশ মজাদার। প্রিয় দর্শক, আপনি কোন পক্ষে তা জানাতে ভুলবেন না।